ভাঙড়ে ফের আরাবুল বনাম শওকত। ভাঙড় 2 নম্বর ব্লকে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বিডিও অফিসে অনুগামীদের বচসা, প্রথমে বাগবিতণ্ডা, তারপরই মারমুখী দুপক্ষই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। সমর্থকরা প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, তারপরই মারমুখী হয়ে যায় দুপক্ষেরই অনুগামীরা। ভাঙড়ে ফের আরাবুল বনাম শওকত। ভাঙড় 2 নম্বর ব্লকে উত্তেজনা, বিডিও অফিসে দুপক্ষের অনুগামীদেরই বচসা, প্রথমে বাগবিতণ্ডা, তারপরে মারমুখী দুপক্ষই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পোলেরহাট থানার পুলিশ। এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। প্রতিনিধি কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, বর্তমানে পরিস্থিতি কি পুরোপুরি স্বাভাবিক হয়েছে? না, একেবারেই এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ এখনো দুই পক্ষ কিন্তু এই ভাঙড় পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে। কোনো মুহূর্তে আবার সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে কিন্তু উত্তর কর্তৃপক্ষ পুলিশের পাশাপাশি পোলেরহাট থানার পুলিশ এবং ভাঙড় থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বোঝানোর কাজ করছে যাতে নতুন করে কোনো রকম অশান্তি ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু নজর রাখছে পুলিশ আধিকারিকরা। ফলে এখনো পর্যন্ত কিন্তু যে শওকত মোল্লার অনুগামী অর্থাৎ খায়রুল ইসলাম থেকে শুরু করে যারা বর্তমান পঞ্চায়েত সমিতি যারা অন্যান্য কর্মদক্ষ রয়েছে, তার অনুগামী যারা রয়েছে, তারা এই ভাঙড় পঞ্চায়েত সমিতির ভিতরে রয়েছে। সেখানেও পুলিশ রয়েছে। অন্যদিকে আরাবুল পন্থী যারা রয়েছে, আরাবুল অনুগামী যারা রয়েছে, আর স্বয়ং আরাবুল ইসলাম রয়েছে, তারা কিন্তু ভাঙড় পঞ্চায়েত সমিতির নিচে রয়েছে। সেখানেও পুলিশ কর্মীরা রয়েছে। কোনো রকম নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে পড়ে সেদিকেই কিন্তু নজর রাখছে পুলিশ। বেশ।